কুরআনের আয়াত ১ এই কিতাব অর্থাৎ কুরআন শরীফ খোদাভীরুদের জন্য পথ প্রদর্শক, যাহারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম রাখে। আর আমি তাহাদিগণকে যাহা প্রদান করিয়াছি উহা হইতে খরচ করে এবং তাহারা এমন যে একিন রাখে, ঈমান আনে, ওই কিতাবের প্রতিও যাহা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে, আর ওই সমস্ত কিতাবের প্রতি যাহা আপনার উপরে অবতীর্ণ হইয়াছে, এবং আখেরাতের প্রতিও তাহারা দৃঢ় বিশ্বাস রাখে। ইহারাই তাদের প্রভু প্রাপ্ত হেদায়াতের উপর রহিয়াছে এবং ইহারাই সফল কাম। বাকারা ১-৫ ফায়দা। এই আয়াত শরীফে কয়েকটি বিষয় লক্ষণীয়। খোদাভীরুদের জন্য পথ প্রদর্শনকারী, অর্থাৎ যে মালিককে ভয় করে না, মালিককে মালিক মনে করে না এবং সে আপন সৃষ্টিকর্তা সম্পর্কে অজ্ঞ। এইরূপ ব্যক্তি কোরআন পাকের প্রদর্শিত পথ কিভাবে দেখিতে পাইব? পথ সেই ব্যক্তিই দেখিতে পায় যাহার মধ্যে দেখিবার যোগ্যতা কেউ থাকে। যাহার মধ্যে দেখিবার মধ্যম স্বরূপ চোখই নাই, সে কি দেখিবে? তদ্রূপ যাহার অন্তরে মালিকের ভয় নাই, সে মালিকের হুকুমের কি পরোয়া করিবে? নামাজকে কায়েম রাখা হইল, উহাকে উহার আদব শর্তসমূহ প্রতি লক্ষ্য রাখিয়া যত্ন গুরুত্ব সহকারে আদায় করে। ইহার বিস্তারিত বিবরণ ফাজাইলে নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে। উহাতে হজরত ইবনে আব্বাস রাজিহিহত এর এই উক্তি বর্ণনা করা হইয়াছে যে নামাজ কায়েক করার অর্থ উহার রুকু ও সেজদা উত্তম রূপে আদায় করা, পরিপূর্ণ মনোযোগ ও খুশু খুজু সহকারে পড়া। কাতাদা রাজিহিহ বলেন, নামাজ কায়েম করার অর্থ উহার সময়ের হেফাজত করা এবং অজু রুকু ও সেজদা উত্তম রূপে আদায় করা। সফল কাম হওয়া বহু উচ্চ পর্যায়ের জিনিস। সফলতা শব্দটি যেখানে উল্লেখিত হয় উহা দিন ও দুনিয়া যাবতীয় উন্নতি ও কামিয়াবি অর্থে ব্যবহৃত হয়। ইমাম রাগেব রাহিমাহুল্লাহ লিখিয়াছেন, দুনিয়াবি সফলতা ওই সমস্ত গুণাবলী অর্জন করার নাম যাহা দ্বারা দুনিয়ার জীবন উন্নত হইয়া যায়, আর তাহা হইল স্থায়িত্ব ও মুখাপেক্ষিতা ও সম্মান। আর আখেরাতের সফলতা হইল ৪ জিনিস: এমন স্থায়িত্ব যাহা কখনো শেষ হই নাই, এমন অমুখাপেক্ষিতা